আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে। মা মেয়ে মিলে চলে আসলাম একটা দাওয়াতে। তো দাওয়াত কি সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন, সবই বুঝতে পারবেন। তো এখানে আমার জন্য ওয়েট করছিল অনেকক্ষণ লিজা আলী এবং মাইশা। তো আমি আমার মেয়েকে নিয়ে চলে আসছি যেখানে প্রোগ্রাম সেখানে। আর এখানে একটা মজার বিষয় হয়েছে, আমার মেয়ে তো আমাদের এই বান্ধবীকে দেখেনি, ওর নাম বিউটি। তো ও ভেবেছে ওরই হয়তো বার্থডে, ও আমার মেয়ে বান্ধবীকে উইশ করে ফেললো হ্যাপি বার্থডে টু ইউ। তো আমি এবং আমার বান্ধবী এতটাই মজা পেয়েছি, যখন মানে খুব আনন্দ লেগেছে, কারণ ওকে দেখলে আসলে বোঝা যায় না যে ওর এত বড় বড় বেবি আছে। তো যাই হোক, আমরা চলে আসছি বাসার ভিতরে। তা আসার পরে তো ওই যে দেখছেন, সে অভিমান অভিমান অভিমান, মানে এতটাই সে ক্ষিপ্ত হয়েছিল আমার উপরে, লিজা আলী বলার মতো না। কারণ এই যে দেখেন কিভাবে ঝগড়া করছে, দেখছেন? দেখেন, আপনারা তো সবাই ওকে ওর ভালো দৃশ্যগুলো দেখেন, ভালো ব্যবহারগুলো দেখেন, কিন্তু ও যে ক্যামেরার পিছনে এত ঝগড়াটে, মানে এটা আপনারা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন। কারণটা ছিল এই যে আমি মানে আসতে আমার একটু 10 মিনিট দেরি হয়েছিল। ও মানে রাস্তার মাঝে মানে মানে মাথায় দাঁড়িয়েছিল। কেন দাঁড়িয়েছিল এটা ছিল ওর অভিযোগ। তো ওকে আমি এত বারবার বলছিলাম যে কেন, আমি যে তোমার জন্য সবসময় ওয়েট করি সেটা কিছু হয় না। তো যাই হোক, এর মধ্যে চলে আসছে আমাদের বার্থডে গার্ল, মানে কি বলবো, আজকে ওরই বার্থডে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ ওর জীবনটা সুন্দরভাবে গড়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক। তো মাশাল্লাহ, আমাদের মেয়েটা মনে হচ্ছিল যেন একটা সাদা পরি। তো কেউ কেকটা নিয়ে এসে তারপর এখানে রাখলো, রাখার পর এখন কেক কাটা হবে। ওর জন্মদিন উপলক্ষেই গিয়েছি আজকে, আমাদের এই প্রোগ্রামটা ছিল। তো বাহিরের কেউ মানে কাউকে বলা হয় নাই, শুধু আমরাই ছিলাম এখানে। তো এখানে কেক কাটার পূর্বে সব কিছু গোছানো হচ্ছিল। এখানে আমার মেয়ে ছিল, তারপরে লিজা আলীর মেয়েরা ছিল, মাইশা ছিল। আমরা সবাই একত্রে এখানে সব কেক কাটার আগের পূর্ব মুহূর্তগুলো একটু পিক তোলা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল, মানে নর্মালি যা করে আর কি। তো যাই হোক, আমাদের কিন্তু সময়টা অনেক চমৎকার কেটেছিল, অনেক ভালো কেটেছিল। আর যদিও বা মানে কি বলে এটাকে, আমাকে কিন্তু বলা হয়নি যে আজকে বার্থডে ছিল। আমি কিভাবে যেন, আমার একটু আইডিয়া হয়েছিল, যেহেতু 3 তারিখ, ও বারবার বলছিল যে 3 তারিখ 3 তারিখ, কি তার 3 তারিখটা কি। আমি আইডিয়া করেছিলাম হয়তো বা ওর ম্যারেজ ডে হবে, বা মেয়ের কোনো বার্থডে, বা ছেলের কোনো কিছু একটা হবে। তো যাই হোক, যে দেখলাম মেয়ের বার্থডে, আসলে খুব ভালো লেগেছে। আর যে দেখছেন মা মেয়ে, কোনটা মা আর কোনটা মেয়ে আসলে আমি বুঝতে পারছি না, মানে অনেকেই বুঝতে পারবে না, আমার মতো ধোকা খেয়ে যাবে। আমার মেয়ে যেমনটা আজকে খেয়েছে, ওই যে দেখেন, মানে আমার মেয়ে তো মানে ওর আন্টিকে মানে বিউটিকে দেখেই ভেবেছে যে এটাই হয়তো বার্থডে গার্ল। তো যাই হোক, ওকে উইশ করে দিয়েছিল। তা আমি বলছি না, এটা কিন্তু বার্থডে গার্ল না, এটা হচ্ছে ওর মা। তো এখানে একটা চমৎকার মানে কি বলে এটাকে, মানে মজা পেয়েছি আর কি সবাই আমরা। তো যাই হোক, কেক কাটা এখন হবে। কেক কাটার পূর্ব মুহূর্তে একটু পিকগুলো তোলা হচ্ছিল। তো আমরা সবাই ক্যামেরার পিছনে ছিলাম, আর বাচ্চারা সবাই এখানে বসেছিল, বসে কেকটা কেটে নিল। ভালো লাগলো, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি, চমৎকার একটা মানে সময় কাটিয়েছি। যার জন্য আর কি আসলে মাঝে মাঝে এরকম বাচ্চাদেরকে সাথে নিয়ে এভাবে সময় কাটানো অনেক ভালো লাগে। অনেক বড় বড় প্রোগ্রামের চাইতে দেখা যায় যে ছোট ছোট অনেক প্রোগ্রামগুলো আমরা আসলে ফিল করি, মানে ভালোভাবে উপভোগ করি আর কি। তো যাই হোক, এখানে কেক কেটে খাওয়া খাওয়ি পর্ব চলছিল। তো এমনিতেই হয়তো আমার শরীরটা মানে সবসময় তো বলি যে, বাট আজকে আজকে হঠাৎ করে, এতটা হঠাৎ করে আমি ভেবেছিলাম যে আমি শাড়ি পরবো, বাট লিজা আলী বা ওরা কেউ শাড়ি পরবে না। আর শেষে দেখলাম যে না, আসার সময় দেখলাম যে না, প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে তো শাড়ি পরার তো যাবেই না গরমে, আর আমি তো এমনিতেই শাড়ি পরতে পারি না। তো যাই হোক, এখানে কেক কাটাকাটি হচ্ছে, অনেক ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে বলছি, আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। যারা এখন পর্যন্ত ফলো দেননি, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, মেয়ে মা মেয়ে আমরা সবাই, তারপর আমরা যারা যারা গিয়েছিলাম, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। সবচাইতে বড় কথা হচ্ছে এটা। আর এখানে দেখছেন, এটা চিকেন টিকিয়া ছিল, এখানে সালাদ আইটেম করা হচ্ছে, খাবার সার্ভ করা হচ্ছে, সবাইকে খাবার দেওয়া হচ্ছে। তো যাই হোক, খাবারটা অনেক টেস্ট হয়েছিল। বিউটি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে এরকম মজার মজার খাবার খাইয়েছো। আর নেক্সটে আরও বেশি করে করবে, আরও বেশি বেশি করে খাবো। আর এখানে আমাদের বাচ্চারা খাচ্ছে। তো যাই হোক, এখানে মানে আর কি বলবো, তো একটা পর একটা খাবারও আনছে আনছে। তো ওইদিকে দেখছেন মাইশা, সে টিকটক করা নিয়ে ব্যস্ত, আমি একটু ভিডিও করলাম। আর এখানে যেটা দেখছেন, লিজালি বলছিল যে আমাকে কাঁচামরিচ দাও, তো বিউটি বলছিল যে কাঁচামরিচ দিব না, কাঁচামরিচের অনেক দাম।
তো যাই হোক তারপরও নিয়ে আসছে আর কি, মানে বান্ধবীর একসাথে হলে আর কি যা হয় মজার বিষয়। আর কাঁচামরিচটা দেখতে অনেক সুন্দর ছিল, আসলে ফ্রেশ ছিল। তো যাই হোক কাঁচামরিচ নিয়ে আমরা সবাই একত্রে খেলাম, ভালো লাগলো, আনন্দের সময় পার করলাম। এখানে মাইশা খাচ্ছে, তারপর লিজালি খাচ্ছে, লিজালির মেয়ে খাচ্ছে, আয়শা খাচ্ছে, মানে বিউটিও, আমরা সবাই একত্রে খাচ্ছি। মানে এরকমভাবে আসলে বড় প্রোগ্রামে এভাবে আমরা মানে এত মজা করতে পারি না, কিন্তু আমাদের যে এই সমস্ত পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামে আসলে আমরা অনেক এনজয় করি, আমাদের কাছে অনেকটা ভালো লাগে। তো যাই হোক, সে তো খাচ্ছে দেখছেন। তো খাবারের আইটেমে ছিল তেহারি ছিল, আপনার সালাদ ছিল, চিকেন টিকিয়া ছিল, তারপরে কোক ছিল, মানে কোক বলতে ড্রিঙ্কস ছিল। তো আমরা সবাই একত্রে খেলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। মানে এক কথা বলতে গেলে আমরা যেন কি বিষয়টা নিয়ে যে হাসছিলাম, আসলে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু ও হ্যাঁ, যেটা বলছিল লিজা আলী, যে এমন সময় আমরা পার করেছি, দেখা গেছে রাত্রে 12টা নেই, 1টা নেই, বিউটি লিজার বাসায় চলে গেছে, লিজা বিউটির বাসায় মানে ফ্যামিলি সহ চলে আসছে, রাতে 1টা 2টা নাই 3টা নাই, মানে একসাথে বসে বসে খাওয়া দাওয়া। মানে আগের দিনগুলো আসলে কতই ছিল, বেশি দিন আগের কথা না কিন্তু, তারপরও মানে ওদের সেই সময়গুলোর কথা বলছিল আর খুব হাসছিল আর কি, মানে আনন্দর কথা মনে করে আর কি হাসছিল যে আগের দিনগুলো আসলে কত ভালো ছিল। তো যাই হোক, এই যে দেখেন তারা কি করছে, মানে এত সুন্দর দৃশ্যটা আমি আর ক্যামেরা বন্দি করতে ভুলি নাই। তা আমার কাছে মনে হচ্ছিল যে না, আসলে ওনারা আবার ওই যে কুকু গান না কি গান, সেই গানে তারা টিকটক করছিল। তো লিজা আমাকে, আমি বলছিলাম ঠিক আছে তোমরা যে এত সুন্দর করে ভিডিও করছো, তোমাদেরকে আমি একটু ক্যামেরায় বন্দি করি। তো যাই হোক, ওরা টিকটক করছে। আর যেহেতু আর আমি পারি না বলতে গেলে, আসলে এটা আমাকে দিয়ে হয় না। তো যাই হোক, এখন আমরা চলে যাব। যাওয়ার আগে আমি আমার মেয়েকে, লিজালি মেয়েকে, ওদের সবাইকে বলছিলাম রেডি হওয়ার জন্য, যেহেতু রাতের বাজে এখন কয়টা বেজে গেছে। তার এখানে খাবার দাবার মানে প্ল্যান চলছে, মানে এখানে খাবার দাবার দিয়ে দেওয়া হচ্ছে। তো অনেক অনেক ধন্যবাদ বিউটি তোমাকে, আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, আমাদেরকে ইনভাইট করেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ হ্যাঁ, আসার সময় মনে হলো বেলুন তো ফাটানো হয়নি, তো বাসার যে ছোট ছিল ওকে দিয়ে একটা বেলুন ফাটিয়ে নিলাম। এটা হচ্ছে জন্মদিনের একটা বিশেষ আকর্ষণ, মানে বেলুন না ফাটালে মনেই হবে না যে জন্মদিন হয়েছে। তো যাই হোক, আমরা এখন চলে আসব। আর আমাদের জন্য মানে সবাই বেশি বেশি করে দোয়া করবেন, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তবে হ্যাঁ, আমরা চমৎকার একটা সময় পার করেছি, আবারও বলছি। বিউটি, তুমি এভাবে আমাদেরকে, অবশ্যই জানি যে তুমি আমার ভিডিওটা দেখবে, তো আবারও এভাবে আমাদেরকে ইনভাইট করবে, এভাবে আমরা যাব। হ্যাঁ, তা আমাদের কাছে ভালো লেগেছে, আবারও ভালো লাগবে। আশা করি ওই মানে তুমি বিষয়টা বুঝতে পেরেছো আর কি। তো যাই হোক, ও আমাদের নিচ পর্যন্ত চলে আসছে আমাদেরকে বাই জানানোর জন্য। তো এখানে আমি চলে গিয়েছিলাম, আবার আমাকে লিজালি ডেকে নিয়ে আসছে, কারণ ও আবার বিদায় নিবে। তো যাই হোক, এখানে বিদায় পর্ব চলছে, মানে এই সময়টা আসলে অনেক খারাপ লাগে, যেহেতু বান্ধবী মহলে আসে আনন্দের সীমা থাকে না, প্রচণ্ড আনন্দ থাকে, ভালো লাগে সময়গুলো, মনে হয় যে মন খুলে আর কি, মন মানে ভালো করার একটা রাস্তা। বান্ধবীদের সাথে থাকলে বা সময় কাটাতে পারলে আসলে সবারই ভালো লাগে, ভালো লাগার মুহূর্ত থাকে তখন সেটা। তো বিউটিকে বললাম টাটা বাই বাই, বিউটিকে বললাম আবার দেখা হবে। তো যাই হোক, আমরা সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।